আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম। আশা করি ভালো আছেন। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশিয়ার। আজকে কথা বলবো ক্যাপকাট নিয়ে। ক্যাপকাটের এর আগে ভিডিওগুলোতে দেখিয়েছি এটার ওভারভিউ কেমন ছিল, এটা কোন অপশনটাতে কি কাজ হয়। আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে একটি ভিডিও এডিটিং করা যায় এবং কত সহজে এবং কত স্মুথলি এটাকে এডিট করা যায়। চলুন আর দেরি না করে আমরা মেইন ভিডিওতে প্রবেশ করি। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, মতামত থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। আমরা এখন ক্যাপকাট সফটওয়্যারটিতে ক্লিক করছি। আমি এর আগে কাজ করেছিলাম, সেটি আছে এখনো। আমি এটিকে ডিলিট করছি। এখানে আমার সাইন ইন করার অপশন, আপনারা ওভারভিউতে পুরোটা দেখেছেন। আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন জাস্ট আমি ক্রিয়েটিং যাচ্ছি, স্টার্ট ক্রিয়েটিং। এই যে ক্রিয়েটিং এ আসলাম, আসার পর যেটা হচ্ছে যে আমি এখন ইম্পোর্ট করব। এখন আমি একটা ভিডিও ইম্পোর্ট করছি। এখানে আমি তিনটা, একটি ইন্ট্রো, একটি ফেসবুক, এখন আমি একটি মিউজিক নিয়ে নিই। একটি মিউজিক নিব, আমি মিউজিক রেখেছি মিউজিক। আমি একটি মিউজিক নিয়ে নিলাম, হোয়াট এভার। এখন যেটি হচ্ছে আমার ইম্পোর্ট করা শেষ। এখন আমি এগুলোকে এডিট করব, কাটছাট করব। তাহলে আমার প্রথমে আমি একটি ইন্ট্রো আমি বানিয়েছি, সেই ইন্ট্রোটি আমি নিয়ে নিয়েছি। এই ইন্ট্রোটি আমি অন্য সফটওয়্যার দিয়ে বানিয়েছি। আমি এটাকে প্রেস করলাম প্লাস আইকনে, সরি এখানে সবগুলো চলে আসছে, আমি ডিলিট করে দিচ্ছি। আমি শুধু ইন্ট্রোটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি যেহেতু ইন্ট্রোটা দিয়ে দিব, তো ইন্ট্রোটা নিয়ে নিলাম। ইন্ট্রোটা নিয়ে নেওয়ার পর আমি এটা একটু বড় করে নিচ্ছি। এখন আমার কাছে জানা অনুযায়ী ইন্ট্রো ঠিক আছে, আপনাদের যদি মনে হয় ঠিক নেই তাহলে ঠিক করে নেবেন। এবার আমি নিয়ে নেব হচ্ছে মেইন ভিডিওটি। ভিডিওটি নেওয়ার পর আপনারা প্রথমে কাজ করবেন কি, সেটা হচ্ছে দেখুন আমার ভিডিওটি কিন্তু স্ক্রিন রেশিওটার কিন্তু ঠিক নেই, তো এটাকে আমার ঠিক করে নিতে হবে। আমি -90 ডিগ্রি করে নিচ্ছি। আমার ভিডিওটি এখন ঠিক আছে, আমি এভাবেই দেখাতে চাই। ওকে, তো ভিডিওটি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর যদি মনে হয় আপনার ভিডিওটি আপনি কিছুটা কালার অ্যাডজাস্ট করে নেবেন। আপনার লাট থাকলে লাট ব্যবহার করবেন, না থাকলে আপনি এখান থেকে ভিডিওটির ব্যবহার করে নেবেন। ওকে ফাইন, আমি কিন্তু কোনো কিছু কাটছাট করছি না। এরপর যদি মনে হয় যে আমি কোনো স্পেশালি কোনো কালারটা হাই করতে চাই, লো করতে চাই, তাহলে সেটি আপনি এখান থেকে করে নিতে পারেন। ওকে, এরপর যদি মনে হয় অডিও যেটা আছে অডিওটা প্রপার না, তাহলে অডিওটা যদি আমি এদিকে নিই তাহলে অডিওটা বাড়বে, আবার এদিকে নিলে অডিওটা কমবে। তবে যে বাড়বে সেটা বাড়ার মধ্যে দেখবেন এই যে নিচের অংশে খেয়াল করুন, এই জায়গাটাতে কিন্তু চাইলে আপনি বাড়াই দিতে পারবেন না, কারণ হচ্ছে যেটার একটা লিমিটেশন আছে। তারপরে সাউন্ডটা ডিস্টরশন হবে আর কি, তখন ফেটে যাবে সাউন্ডটা। তো আপনি এটাকে চেষ্টা করবেন যে আপনার এটা 6 এর নিচেই মোটামুটি রাখতে আর কি। তো এরপর যেটা হচ্ছে এগুলো যখন শেষ, তখন আমি অথবা চাচ্ছি যে আমি ভিডিওটা এডিট করব। এডিট করার জন্য যেটা হলো আমি এখান থেকে নিয়ে আমি স্প্লিট করতে পারি। এই যে স্প্লিট হয়ে গেল। হ্যাঁ, আমি যদি মনে করি ভিডিওটা আমার একটু স্প্লিট করতে হবে, তাহলে আমি এটাকে স্প্লিট করে দেই। এই যে এটাতে চাপ দিবেন, আপনার ভিডিওটা স্প্লিট করবে। এরপর যদি আপনার মনে হয় যে না, আমি এটাকে কন্ট্রোল বি দিয়ে করব, তাহলে আপনি এটাকে কন্ট্রোল বি দিবেন। দেখুন স্প্লিট হয়ে গেছে, মানে এখান থেকে আমি এখান পর্যন্ত কেটে ফেললাম। এই অংশটা আমি কিন্তু কেটে নিচ্ছি, এই অংশটি কিন্তু আলাদা হয়ে গেল। এই যে, তো এখন যেটা হচ্ছে যে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমার মনে হচ্ছে এই অংশটি আমি যদি মনে করি একটু বড় করে নিব, আবার যদি মনে হয় একটু ছোট করে নিব, তাহলে সেভাবে নিতে পারবো। এই যে আমি মনে হচ্ছে এই পর্যন্ত ভিডিওটি এবার সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল বি, এটা কেটে গেল। আমি একটু অংশ কেটে ফেলে দিতে চাচ্ছি, তাহলে আপনি এটাকে বড় করে নিচ্ছি। নিয়ে আমার মনে হচ্ছে এই অংশটাকে আমি কাটবো। এই যে কাটলাম, এই যে কেটে এই যে বি দিয়ে কেটে যাচ্ছে। আবার মনে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত কাটবো। কন্ট্রোল বি দিয়ে প্রেস করবেন, প্রথম কন্ট্রোল বি কেটে গেল, আবার কন্ট্রোল বি কেটে গেল। এরপর জাস্ট এটা ধরবেন, ডিলিট বাটনে প্রেস করবেন, এটা কেটে শুধু জোড়া লেগে যাবে। তো আমি আর নিতে চাচ্ছি না, আমি বাকিটা ফেলে দিব। জাস্ট শেষ, এ পর্যন্তই। তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমার প্রজেক্ট শেষ। বা আমি আপনাদের দেখানোর জন্য, এক্সপোর্ট তাদের দেখানোর জন্য আমি আরেকটু ছোট করে নিই। ওকে, তো এই হলো আমার ভিডিও ফাইলটি। আমার কিন্তু ভিডিও ফাইলটি বেশ কয়েকটা টুকরো হয়ে গেছে, তাই না? তো এতগুলো টুকরো যেহেতু হয়ে গেছে, আমি জাস্ট কি করবো, এটাকে আমি গ্রুপ করে ফেলবো। আমি
নরমালি এটা কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, এখন এটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে। এরপর যেটা হলো আমি এটাকে আপাতত লক করে রাখছি। এরপর আমি কি দিব, এরপর দিব হচ্ছে আমার লোগোটা। তাহলে আমি এটা প্রথমে রাখছি, লোগোটা প্রথমে বসালাম, বসিয়ে আমি লোগোটা পুরো ভিডিও জুড়ে দিতে চাই দেখে এই জন্য দিলাম। লোগোটা আমার সাইজ করে নিতে হবে। জাস্ট আমাকে এবার লোগোটাকে আমার যেখানে সেট করতে চাই হোয়াট এভার, পুরো স্ক্রিনে পুরো জায়গাটাই আপনার, আপনি যেখানে খুশি সেখানে যতটুকু ছোট বড় আপনি ইচ্ছা এভাবে করে নেবেন। হ্যাঁ, অথবা এইখান থেকে এই জায়গাটা থেকে আপনি করে নিতে পারেন। তো আপনি মাউসের কার্সর দিয়ে করলাম ইজি। এরপর যেটা হলো এটা আমি লক করে দিলাম। দেওয়ার পর কি হলো, আমি সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসতে চাই। আমি সাবস্ক্রাইবার বাটনটা নিয়ে আসতে চাই, যদিও এটা ইউটিউবের জন্য। এটা হচ্ছে যে এট এ টাইম আমি দুটো জিনিস দেখাতে চাই। সেটা হলো যে আপনি যদি গ্রিন স্ক্রিনে যদি ভিডিও করেন, তাহলে গ্রিন স্ক্রিনটা কিভাবে আপনি রিমুভ করে আপনি শুধুমাত্র নিজেকে বা আপনার সাবজেক্টকে আপনি উঠায় নিয়ে আসবেন ভিডিওতে, ব্যাকগ্রাউন্ডটা সেইটার একটা যে টিউটোরিয়াল সেটাও হয়ে যাচ্ছে। আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কাট আউটে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে কাট আউটে প্রেস করবেন, কাট আউটে প্রেস করার পরে ক্রোমা কিতে প্রেস করবেন, ক্রোমা কিতে প্রেস করার পরে এখানে একটা ড্রপারের মতো অংশ আছে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানটায় কালার কিন্তু ক্যাচ করতেছে। আমি এই গ্রিন কালারটাকে আমি সরিয়ে ফেলবো, এই জন্য এটা চাপ দেওয়ার পরে কিন্তু কালারটা সিলেক্ট হলো। হওয়ার পরে স্ট্রেংথ এবার 100% করে দিবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আপনার শ্যাডোটা ইচ্ছা হলে যেভাবে ইচ্ছা নিতে পারেন, আমি রাখছি এ পর্যন্ত। এরপর এটাকেও আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নিয়ে আপনি অ্যাডজাস্টের জন্য বেসিক আছে, এখানে চাপ দিয়ে পজিশনটা আপনি করে এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন, এখানে যেখানে খুশি মাঝখানে নিতে পারেন। হ্যাঁ, যেখানে খুশি এখানে নিয়ে নিলেন, নিয়ে আপনি এটাকে ছেড়ে দিচ্ছেন। দেখুন আপনার ভিডিওর সাথে কিন্তু এটিও চলছে। ওকে, তাহলে আমার এটিও লক হয়ে গেল। এবার আমি চাচ্ছি আমার ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব আর কি। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি আমি। এটা এখানে আসলো, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নরমালি কি হয় যে অরিজিনাল ভয়েস থেকে একটু কিন্তু ছোট হয়ে থাকে, অর্থাৎ কমে। আমি এটা এই যে আমার প্রজেক্ট অনুযায়ী রেখে এটাতে সিলেক্ট করে কন্ট্রোল ভি তে প্রেস করলাম, আমার সিলেক্ট হয়ে গেল। আমি ডিলিট বাটনে চাপ দিলাম, বাকিটা কেটে গেল। এরপর যেটা হলো যে আমার এই যে উপরে লাল লাল অংশটা দেখা যাচ্ছে এই জায়গায়, এই অংশটা কিন্তু ডিস্টর হয়ে যাবে, সাউন্ড ডিস্টরশন করবে, ফেটে যাবে। সো আমাকে কি করতে হবে, এমনিতেও এটার চাইতে আমার অরিজিনাল ভয়েসটা কিন্তু শোনানোর জন্য এটাকে আমার কমাই দিতে হবে। তো আপনি এটা শুনে নেবেন যে এক এক অডিওর এক এক রকম এক এক লেভেলের সাউন্ড থাকে, যে সাউন্ডটা দিলে আপনার অরিজিনাল কথাবার্তা ঠিক থাকবে, হালকা একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজবে, আপনি সেটাতে সেট করবেন। এটা -40 রাখছি আমি এখন। নরমালি আমি কি হয় যে আমার তো যেহেতু ইন্ট্রোতে দেয়া আছে, আমি ইন্ট্রো পরে দিচ্ছি। এই জন্য যেটা করতে হবে সেটা হলো যে এভাবে আমি পজিশনটা সিলেক্ট করে নিয়ে এবার আমি ডিলিট করে কেটে দিলাম। এই হলো আমার প্রজেক্টটি। আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, যে আমি চাচ্ছি আমার নামটা লিখতে, তাহলে এখানে কি করতে হবে, টেক্সটে আসতে হবে। টেক্সটে এসে ডিফল্ট টেক্সটে আমি চাপ দিলাম, দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি। ধরুন আমি নামটা এখানে দিয়ে দিতে চাচ্ছি, তাহলে আমার নামটাতে ডাবল ক্লিক দিয়ে জাস্ট এখানে আমি লিখলাম সাকিব লিখলাম। এখন এরপরে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করলাম, করার পরে ফন্টের ডিজাইন আমি এখান থেকে নিতে পারি, হোয়াট এভার, যেটা ওভারভিউ আপনারা দেখেছেন সেভাবে। এটার জন্য আমি বাবল করতে পারি, ইফেক্ট অ্যাড করতে পারি, অ্যানিমেশন করতে পারি, অনেক কিছু করতে পারি। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি, আমি এটা নিয়ে নিলাম। তারপর আমি চাইলে এখান থেকে টেক্সট টেমপ্লেট আমি নিয়ে নিতে পারি, তারপরে ইফেক্ট আমি নিয়ে নিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার আরো কিছু বিষয় আছে, সেগুলো আমি চাইলে ইচ্ছা করে নিতে পারি। এরপর যদি মনে হয় আপনি স্টিকার অ্যাড করবেন, তাহলে একটা স্টিকারে চাপ দেন। দেখেন, ধরুন আমি স্টিকারটা অ্যাড করতে চাই, এই স্টিকারটা আমি এখন প্রেস করছি, আমার স্টিকারটা অ্যাড হয়ে গেল। স্টিকারটা আমি কতটুকু করতে চাই ঠিক ততটুকু করে আমি সেই জায়গাটিতে আমি রেখে দিচ্ছি। স্টিকার অ্যাড হয়ে গেল, ইফেক্ট অ্যাড হলো। ট্রানজেকশন, আমি চাচ্ছি যে আমার ভিডিওর এই জায়গাতে আমি ট্রানজেকশন ব্যবহার করব, ঠিক এই জায়গাটার মধ্যে যদি যে ট্রানজেকশনটা ব্যবহার করব যেটা আমার সাথে ভিডিওর সাথে যায় বা দরকার, আমি ঠিক সেই ট্রানজেকশনটা অ্যাড করে নেব। এটা সুন্দর করে এখানে রেখে ট্রানজেকশনটা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। এবার দেখুন আমার ভিডিও ট্রানজেকশন
দেখুন ট্রানজ্যাকশনটা দেওয়াতে ভিডিওটা কেমন লাগছে, এটা কিন্তু এমনি চলে আসলো না। তো এরপরে আমি এটাকে লক করে দিলাম, এখানে আর কোনো কিছু করা সম্ভব না। তো এই হলো বিষয়, এভাবে সবগুলোই আমি দেখাতে চাইলে আরো বড় হয়ে যাবে, এভাবে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে নেবেন, ফিল্টার নিলে নেবেন, সবকিছু করে নেবেন। নেওয়ার পর কি হলো, আপনি এখান থেকে এক্সপোর্টে চাপ দেবেন। এক্সপোর্টে চাপ দেওয়ার পরে আপনি ফাইলের একটি নেম বাই ডিফল্ট দেওয়া থেকে নেবেন, আপনার সেভ যেখানে করতে চান সেটা দেখিয়ে দিবেন। মজার বিষয় হচ্ছে যে এই ফ্রি সফটওয়্যারটি দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারছেন উইদাউট এনি পেমেন্ট। তো এখানে মিনিমাম আছে 480p, তারপর 720p, 1080p, তারপরে 2K, 4K। আমি নরমালি 2K তে এক্সপোর্ট করে থাকি। এখন বিষয় হচ্ছে যে এখানে বলা আছে CapCut, এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। আমি যখন এটাতে চাপ দিব তখন কি হয়, ম্যাজিক, সে কিন্তু বলছে যে আমারটা ফ্রি, কিন্তু তোমাকে এটাতে সাইন ইন করে নিতে হবে। তাহলে আমি এটাতে সাইন ইন করে নিই, আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট এটাতে আমি কি করব, লগ ইন করে নিব। তাহলে আমি যে অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করতে চাই সেই অ্যাকাউন্টটাতে আমি ক্লিক করলাম, জাস্ট ওকে, সাইন ইন হয়ে গেছে, এটাতে ক্লিক হয়ে গেছে। এখানে কিন্তু আর ওয়াটারমার্কটা নেই। তো এখন কি করতে পারবেন, আপনি এটাকে এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট করে দেওয়ার জন্য জাস্ট আপনি দেখবেন যে এখানে বিট রেটটা কোন অবস্থায় আছে সেটা দেখে নেবেন। এটাতে যদি হায়ার করেন, এখানে দেখবেন কিন্তু আপনার এস্টিমেটেড এটা কতটুকু ভিডিও, তারপর এখানে এস্টিমেটেড টাইম, সাইজটা দেখা যাবে, এখানে ফরম্যাটটা দেখা যাবে, এমওভি, তারপর হচ্ছে যে 60 তে যদি আমি করি তাহলে 60 fps এ কি হবে না হবে সেটা নরমালি কাটিয়ে রাখছি আমি। তারপর এখানে হায়ার দেয়া আছে, আমি রিকমেন্ডেড দিচ্ছি, দিয়ে আমি চাচ্ছি যে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার কি টাইপের রেজুলেশন, কি টাইপের স্পেসিফিকেশন দরকার। এখানে কোর্সে যেটা আছে সেটাকে আপনি নিয়ে নিতে পারেন। তো এভাবেই আপনি সবকিছু ওকে হয়ে গেলে এবার কি করবেন, আপনি এক্সপোর্টে চাপ দেবেন। এক্সপোর্টে চাপ দিলে দেখুন এবার কিন্তু কত দ্রুত, আমি কিন্তু ভিডিও কোনোভাবে স্পিড বাড়াই নাই, দেখুন কত সুন্দর এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। এটা যদি আরো হাই কনফিগার পিসি হয়ে থাকে, কারো যদি গেমিং পিসি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আরো ভালো একটা বেটার আউটপুট আপনি পাবেন খুব দ্রুত। এটা অনেকটা এই জেনারেশনে এসে আজ থেকে 5 ইয়ার্স আগের একটি ল্যাপটপ হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন ইউটিউবে পোস্ট করবেন, তাহলে এটা ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। যদি টিকটকে পোস্ট করতে চান তাহলে চাপ দিয়ে টিকটকে নিয়ে যাবে। আমি কোথাও যাচ্ছি না, আমি জাস্ট ওকে করে বের হয়ে যাচ্ছি। এরপরে আমি কি করব, জাস্ট আমি আপনাদেরকে শুধু ওই ফাইলটা বের করে দেখাবো। আমি ক্যাপকাটে শর্টকাট করে রেখেছি, এখানে ভিডিওস, এই যে দেখুন, মানে আপনাদের সামনে যে ভিডিওটি এডিট হলো সেই ভিডিওটি এখন আমি প্লে করে দেখাচ্ছি। তো এটি ছিল হচ্ছে ক্যাপকাট দিয়ে কিভাবে একটি পূর্ণাঙ্গ একটা প্রফেশনাল ভিডিও এডিট করা যায়, এবং সেটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না, জাস্ট আপনি শুধু সাইন আপ করবেন। এটি ছিল ক্যাপকাটের একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল। এরপরে যদি স্পেশালি অনেকগুলো ইফেক্ট আছে, এরপরেও যদি আপনাদের স্পেশালি কোনো ইফেক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে এই কাজটা কিভাবে করতে হয়, ওই কাজটা কিভাবে করতে হয়, এই ইফেক্টটা কিভাবে দিতে হয়, এভাবে কিভাবে, মানে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে এই ক্যাপকাট সম্পর্কে, আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই আলোকে ভিডিও নিয়ে আসতে, এবং এই সফটওয়্যারটি ইউজ করার পর কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। তো ফ্রিতে এর চাইতে ভালো সফটওয়্যার আমার জানা পর্যন্ত এ পর্যন্ত নেই, আমার জানা মতো এই পর্যন্ত নেই। তো আপনাদের যদি ভিডিও এডিটিং করার দরকার হয় বা আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান, তাহলে ভিডিও এডিটিং এর জন্য আর সফটওয়্যার ক্র্যাকের পিছনে না ঘুরে আপনারা জাস্ট ক্যাপকাট ইনস্টল করে নিতে পারেন, ডিজার্সে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ, কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।